আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া হ্যাঁ ইনশাল্লাহ হয়েছে। খাওয়া দাওয়া করছেন না? আজকে এটা কি কি আলু পাঠাচ্ছে? এটা মূলত ওই পাখরি জাত যেটা। পাখরি? হ্যাঁ নতুন না পুরাতন? নতুন। নতুন। এই বছরে আপনারা কবে শুরু করছেন নতুন? এ তো নতুন এটা দ্বিতীয় চালান হচ্ছে। দ্বিতীয় চালান। জি এটা নতুন পাখরি আলু না? জি এটার চাহিদা শুরু হয়েছে, এখন পুরাতন কি আর নেবেন? জি না, পুরাতন বন্ধ হয়ে গেছে। এটা এখন নতুন পুরাতন আলুতে গাছ টেকাইছে, এটা চলতেছে না, এটা নতুন শুরু। নতুন শুরু করছেন, যাক আলহামদুলিল্লাহ। আপনারা এক্সপোর্ট করতে পারলে কৃষক খুশি হবে, কারণ বাংলাদেশ থেকে যত খুশি আপনারা আলু, এটা কোন দেশে পাঠাচ্ছেন? এটা মালয়েশিয়া। মালয়েশিয়া। মালয়েশিয়াতে পাঠাতে থাকেন, আমরাও চাই আপনারা বেশি বেশি আলু পাঠান। তো সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে শুরুতেই দেখা যাচ্ছে যে এই যে পাখি জাতের যে আলুটা, এই আলুতে মানে এই বাড়ন্ত মারা হচ্ছে। আলুটা তাড়াতাড়ি বড় করার জন্য যে বাড়ন্তটা মারা হচ্ছে, এর কারণেই মানে প্রথম থেকেই সমস্যা শুরু হয়ে গেছে। তো বিষয় হচ্ছে যে নতুন আলু যে আমরা মানে বাইরে এক্সপোর্ট করতেছি, গত বছরের শুরুটা হয়েছিল 80 টাকা কেজি থেকে। 80 টাকা কেজি? হ্যাঁ, আর এবছর শুরু হয়েছে 30 টাকা কেজি থেকে। এতে বোঝা যাচ্ছে যে কৃষকেরা মনে হয় এবারেও লাভবান হতে পারবে। বর্তমানে নতুন আলুর বাজার 30 টাকা কেজি কিনছেন? 30 টাকা কেজি। মানে এটা আপনাদের কিনা পাকড়ি? জি পাখি। এটা কোন জায়গাতে সংগ্রহ করলেন? এটা সংগ্রহ করা হয়েছে গাইবান্ধা এলাকার থেকে। গোবিন্দগঞ্জ গাইবান্ধা। গোবিন্দগঞ্জ গাইবান্ধা এলাকার থেকে সংগ্রহ করা। ওইদিকে আপনার নতুন আলু উঠছে বাজারে। হ্যাঁ, নতুন। আজকে কত গাড়ি দিবেন? আজকে সংগ্রহ করতে পারছি এক গাড়ি। বেশি সংগ্রহ করতে পারলেও আমাদের সমস্যা নেই, তাহলে 2 গাড়ি মানে একদিন পর পর যাবে। 2 গাড়ি একদিন পর পর যাবে? হ্যাঁ, একদিন পর পরই 2 গাড়ি যাবে। মানে কিন্তু এখন নতুন অবস্থাতে একটু হ্যাঁ একটু সমস্যা হচ্ছে সংগ্রহ করতে। তো নতুন যে আপনাদের যে চুক্তি, এটা আমার মনে হয় ব্যবসায়িক চুক্তি, মনে হয় ভালো ভালো, ইনশাল্লাহ ভালো। বাইরে যাবে, চাহিদা বাইরে পর্যাপ্ত চাহিদা আছে। আছে না? চাহিদার কোনো সমস্যা নেই। সরকারি সহযোগিতা কি পাচ্ছেন? হ্যাঁ ইনশাল্লাহ সরকারি সহযোগিতাও এখানে আছে। যে ব্যবসায়িকদেরকে হ্যাঁ, বিভিন্ন যোগাযোগ মাধ্যম, বিভিন্ন সবই ঠিক, এতে সমস্যা নেই। সমস্যা নাই। আলু বাজারে আমদানি কেমন দেখতেছেন? আমদানি এখন যেহেতু নতুন মৌসুম শুরু হয়েছে, একটু কম, বুঝতে পারছি। একটু কম। কিন্তু তারপরে আপনার 30 টাকা, গতবার 80 টাকা কিনলেন, এবারও 30 টাকা, কারণ কি? কোনো বিষয়টা পর্যাপ্ত মানে আলুর একটা উৎপাদন বোঝা যাচ্ছে আর কি। উৎপাদন মানে নতুন আলুর একটা চাপ চলে আসছে। চাপ চলে আসছে। আমি তো যতটুকু জানতেছি এই সেটাই দেখতেছি, দেখেন এখনো পুরাতন আলু ওই পাশে পড়ে আছে। পড়ে আছে। তো এই পুরাতন আলুটাও কিন্তু বাজারে যাচ্ছে, বাজারে যাচ্ছে খুব কম, কিন্তু আলু কিন্তু কম খাচ্ছে, কিন্তু বেশি দামে, কিন্তু 30 টাকার বেশি কিন্তু এই আলু কিনতেছে না, কিনতেছে। কারণ পুরাতন আলু আছে, পুরাতনের চাপের কারণে এটার দাম কম। এটার দাম কম। আপনারা দেখতেই পাচ্ছেন এখনও হিমাগারের এখান থেকে লক্ষ্য করুন, হিমাগারের আপনার গেট খোলা আছে। হিমাগারের সেটা এখনও পুরাতন আলু দেখা যাচ্ছে, তারই পাশেই কিন্তু নতুন আলু এক্সপোর্ট হচ্ছে এখানে। তো এই যে একটা পুরাতন আলুর চাপ, আবারও কৃষক দেখতেছে যে যে পরিমাণে আলু রোপণ করা শুরু করছে, বাপ রে বাপ, একটু ভয় নাই শরীরে। আমি যেটা মনে করি, একটু ভয় করে, একটু আমার কথা, যে 10 বিঘা লাগাতো তাকে 5 বিঘা লাগানো উচিত, যে 2 বিঘা করতো তাকে 1 বিঘা করা উচিত। অন্য শস্য অন্তপক্ষে এটা একটা ব্যালেন্সে আসার দরকার, কারণ অনেক অনেক ক্ষতিগ্রস্ত কৃষক, কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত, তাই না? অবশ্যই। তো কৃষকের তো উপায় নেই, কৃষকের কাজটাই হচ্ছে আলু চাষ, ধান চাষ, এর বাইরে তো কিছু নেই। না, কৃষক অনেক ক্ষতিগ্রস্ত এই আলু বিক্রি করে। কি বলেন আপনি? হ্যাঁ আপনাদের কাছে আর একটা বিষয়, সেটা হলো কি, জানতে হচ্ছে যে এটা কিন্তু চলমান থাকবে আপনাদের, যেহেতু 26 সাল না আসতে আপনারা শুরু করছেন, 26 সালের শুরু আগেই, মানে ডিসেম্বর থেকে আপনাদের, 25শে ডিসেম্বর থেকে আপনাদের শুরু। আগামী তো চলতে থাকবে 12 মাস। হ্যাঁ, কন্টিনিউ চলতে থাকবে। তো ঠিক আছে, আমিও আছি আপনাদের সাথে প্রতিদিনের আপডেট নিয়ে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নতুন আলুর যে একটা চাপ সৃষ্টি হয়েছে বাইরে দেশে যাওয়ার জন্য,
এখানে বাইরের দেশে আলু যাচ্ছে। যত্ন সহকারে পরিষ্কার পরিপাটি করে এনারা খুব পরিশ্রমী শ্রমিক, দক্ষ, তারা অভিজ্ঞমান। বাংলাদেশের আলুগুলো যে পরিচর্যার মাধ্যমে যে কাজ হয় এটা আসলে বলা বাহুল্য। আলুর পরিমাপ হচ্ছে, দেখা যায় কি বাপ ছোট ভাই, এই যে দেখুন এখান থেকেই নিই, এখান থেকে একটু দেখা যাবে আলু আছে। কত কেজি দিচ্ছ? 7 কেজি 300। 7 কেজি 300 করে ওজন দিচ্ছে, খুব যত্ন সহকারে বগুড়া থেকে। আপনারা আরেকটা বিষয়, এই রপ্তানি এবং আলু সম্পর্কে যে কোনো তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের যদি আলু এক্সপোর্ট করার চাহিদা থাকে, যে নেওয়ার বা বিক্রি করার, অবশ্যই সে বিষয়ে আলোচনা করতে পারেন। এখানে এখন নতুন আলু, এনারা পর্যাপ্ত পরিমাণে আলু তেমন পাচ্ছে না। পর্যাপ্ত পরিমাণে আলু পেলে অবশ্যই তারা আরও বেশি এক্সপোর্ট করতে উদ্বুদ্ধ হবে, কারণ বাজারে নতুন আলু খুব বেশি অ্যাভেলেবল না। এটা গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, ফুলবাড়ি, দিনাজপুর এই অঞ্চল থেকে নতুন আলু চাকরি আসতেছে। আলু চাপ বাড়বে আশা করা যায় ইনশাল্লাহ। বাংলাদেশের কৃষক অবশ্যই উপকৃত হবে। বগুড়াতে আরও 2টা পয়েন্ট অলরেডি শুরু হয়েছে, 2টা আমার জানা মতো, কিন্তু আমি আপনাদেরকে আরও জানানোর চেষ্টা করব যে 11 থেকে 12টা পয়েন্ট আছে এক্সপোর্টের, 11 থেকে 12টা পয়েন্ট আছে। প্রত্যেকটা পয়েন্টের এক্সপোর্টের যে আপডেটটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রতিদিন। এটা এবছরে ধরতে গেলে আমার শুরু, আমি যেহেতু এক্সপোর্টের যে নিউজগুলো দেওয়ার চেষ্টা করি, এটা আমার থেকে এই ইয়েটা শুরু। আমি আপনাদেরকে এই এক্সপোর্টের বিষয়টা একটু ক্লিয়ার করব। আরও যাবে, আরও 11টা পয়েন্ট আছে। 11টা পয়েন্টের আপডেট পেতে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে নক দেবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের প্রশ্নের উত্তরে প্রশ্নের জন্য অপেক্ষায় থাকলাম, কারণ আপনাদের লাইক, কমেন্ট ও শেয়ার আমাকে উদ্বুদ্ধ করে কাজ করার। তো আশা করি আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।